আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা শিখবেন B2C লিড জেনারেশন ক্যাম্পেইন। আজকে এটি হচ্ছে 14তম ক্লাস। গত দিনে শিখেছিলেন ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন। যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই ইউটিউবে গেলেই পাবেন, প্লে লিস্ট করা আছে ওখানে। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ফেসবুক অ্যাডস ম্যানেজারে। ফেসবুক অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করব। লিড, এখান থেকে আপনারা লিড জেনারেশন ক্যাম্পেইন করতে পারবেন। এখান থেকে কনভার্সন কল, বিভিন্ন ফর্ম পূরণ করে নিতে পারবেন। ম্যানুয়াল লিস্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। এখানে নাম দেবেন ডেমো 1 দিলাম। নেক্সটে যাচ্ছি। এই পেজে এরকমই থাকবে, ফার্স্ট পেজে সমস্যা নাই। এখানে নাম দিব ডেমো 1। এখানে ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করবেন। এখান থেকে পেজটা সিলেক্ট করবেন। এখান থেকে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস। আপনারা লিস্ট কালেক্ট করতে চাইলে আপনারা এখানে এটা সিলেক্ট করবেন, আর যদি কনভার্সন চান তাহলে এটা সিলেক্ট করতে পারবেন দ্বিতীয়টা। যেহেতু লিস্ট কালেক্ট করার পরে আপনারা যাতে ইমেল মার্কেটিং সহ বিভিন্ন ক্যাম্পেইন করতে পারবেন, তো এটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিস্ট রাখাই ভালো। এখানে বাজেট ক্যাম্পেইন দেবেন, এখানে কবে থেকে আপনার ক্যাম্পেইন শুরু হবে সেটা ডেট দেবেন। এখানে বাজেট শিডিউলিং, অর্থাৎ কোন সময়ে আপনার বাজেট দাঁড়িয়ে বেশি বেশি মানুষকে অ্যাড দেখাবেন সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। এটা আগের ভিডিওতে দেখানো হয়েছে অলরেডি, আপনারা আগের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। এখানে আপনারা অডিয়েন্স কন্ট্রোল এটাও দেখানো হয়েছে, অডিয়েন্স এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এইগুলো এরকমই রাখলাম। নেক্সট যাচ্ছি। এখানে নাম দেবেন ডেমো 1 দিলাম। এখান থেকে আপনারা একটা কন্টেন্ট সিলেক্ট করতে হবে। এখানে তো আমরা দিলাম ক্রিয়েট অ্যাড, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্টেও সিলেক্ট করতে পারবেন। আমরা নতুন করে তৈরি করব, তো ক্রিয়েট অ্যাড দিলাম। এখানে আপনারা ডেস্টিনেশনে আসবেন, ক্রিয়েট ফর্ম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন। এখানে এখানে আগে নামটা একটু দিয়ে নিই, একটা লিড দিলাম, একটা 01। এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, মোস্ট ভলিউম, হায়ার ভলিউম, মোর ভলিউম, হায়ার ভলিউম অ্যান্ড রিচ ক্রিয়েটিভ। এখানে আপনারা প্রিভিউ দেখতে পাচ্ছেন। এখানে মোর ভলিউমে আপনারা হচ্ছে যে নাম, ইমেইল, ফোন নাম্বার ইত্যাদি কালেক্ট করতে পারবেন। হায়ার
ইন্টেন্টে আপনারা শুধু এখানে প্রিভিউ রিভিউ করার একটা অপশন পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে রিচ ক্রিয়েটিভ, এটা হচ্ছে যে একটু ডিটেল, এটা এই দুটার পরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। মোর ভলিউম সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করছি, ইনফরমেশনে এলাম, ইন্ট্রোতে আসলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সরি একটা আগে ইমেজ সিলেক্ট করতে হবে এখানে, কারণ অ্যাড ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে তো আমরা সিলেক্ট করতে ভুলে গেছি। ইমেজ সিলেক্ট করতেছি একটা, এটাই সিলেক্ট করলাম আপাতত, শুধু দেখানোর জন্যই। আপনারা অবশ্যই ভেবেচিন্তে একটা গ্রাফিক্যাল ইমেজ তৈরি করবেন, অথবা ভিডিও সিলেক্ট করতে পারেন। এখন ডেস্টিনেশনে আসলাম, ইনস্ট্যান্ট ফর্ম, ক্রিয়েট ফর্ম। তো আমরা মোর অপশনে রেখেই নেক্সটে যাচ্ছি, ইন্ট্রোতে আসলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে, যেটা আপনারা আগে সিলেক্ট করা হয়েছে। এখানে চাইলে আপনারা অপর রাখতে পারবেন, ইমেজ অপশনাল, এটা সমস্যা নাই। গ্রেডিং ইনেবল করবেন, এখানে হেডলাইন দেবেন, fill up this form to get 20% discount। এখানে এটা হচ্ছে প্যারাগ্রাফ ডিটেলস লিখতে পারেন এখানে, কারেন্টলি we are giving 20% discount for all of products। আপনারা একটু বেশি বড় লিখতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখেন এখানে লেখা আসছে, রিভিউ দেখতে পাচ্ছেন এখানে। নেক্সটে যাচ্ছি, এখানে চাইলে যে কোনো একটা কোশ্চেন আস্ক করতে পারবেন, চাইলে আপনি নিজের মতো তৈরি করতে পারবেন। এক কোশ্চেনে ক্লিক করে দিলাম একটা দেখানোর জন্য এখানে। তো দেখেন এইখানে প্রশ্ন আছে, এই প্রশ্ন দেওয়ার পরে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। আপনার যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা। আপাতত এটা আমরা রাখলাম না কোশ্চেন। এখানে দিতে পারি fill up this form। দেখেন এখানে এটা আছে, এখানে যেটা দেবেন সেটাই এখানে ক্লিক করে লিখতে হবে। ফুল নেম, ইমেইল, এটা চাইলে উপর নিচে রাখতে পারবেন। ফোন নাম্বার আপনার চাইলে অন্য কিছু অ্যাড করতে পারবেন, যেখানে কন্টাক্ট ফিল্ডস, এখান থেকে নাম্বার, স্টেট, এখানে থেকে সিটি সিলেক্ট করলাম আমরা। আরো এখান থেকে ইউজার ইনফরমেশন, ডেমোগ্রাফিক্স, কোশ্চেন, মেল, জেন্ডার ইত্যাদি বিষয়গুলো দিতে পারবেন। সাধারণত এগুলো লাগে না। তারপরে নেক্সটে যাব। এখানে আপনার ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটার
প্রাইভেসি পলিসি দেবেন এখানে। আমরা যাচ্ছি আবার একটা ওয়েবসাইটে, রকমারি যাচ্ছি, প্রাইভেসি পলিসি। এই যে এই পেজটার আপনার হচ্ছে যে লিঙ্কটা কপি করবেন, এখানে পেস্ট করবেন। দিতে পারেন ভিজিট রকমারিস প্রাইভেসি পলিসি, এখানে লেখা উঠবে। এখানে আপনার এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। তারপরে নেক্সটে যাচ্ছি। এখন আপনার ফর্ম ফিল আপের পরে থ্যাঙ্কস ইউ আর অল সেট ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন এখানে। থ্যাঙ্কস ফর ফিল আপ দিস, জাস্ট দিলাম, আপনারা অবশ্যই ভেবেচিন্তে দেবেন। তারপরে চাইলে আপনার পোটেনশিয়াল কাস্টমারকে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। এছাড়াও ওয়েবসাইটেও পাঠাতে পারবেন। কোনো ফাইল দেখানো থাকলে সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। যদি ধরেন ওয়েবসাইটে পাঠাতে চাচ্ছেন তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দেবেন এখানে, দিলাম আগেরটাই। এখানে আপনারা অবশ্যই আপনার নিজস্ব সাইটের লিঙ্কটা দেবেন। কল টু অ্যাকশন এখানে দেখেন, ভিউ ওয়েবসাইট, এখানে চাইলে আপনার মেসেঞ্জারও নিতে পারবেন, দুইটাই অপশন থাকলো। ক্রিয়েট ফর্ম ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এরকম আসবে, লিঙ্কে ক্লিক করার পরে দ্বিতীয় ধাপে ফর্মটা তৈরি করার অপশন আসবে। এখানে নাম, ইমেইল, তারপরে নাম্বার, সিটি ইত্যাদি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে তৃতীয় ধাপে এখানে প্রাইভেসি পলিসি লিখতে পারবে। এখানে চাইলে আপনার এই লিঙ্কে ক্লিক করলে প্রাইভেসি পলিসি যে আপনার কি আছে সেটাও দেখতে পারবে। চতুর্থ ধাপে এখানে গ্রেডিং এবং মেসেঞ্জারে কিংবা ওয়েবসাইটে যাওয়ার লিঙ্ক এখানে আসবে। তো ক্রিয়েট ফর্মে আবার যাচ্ছি। এখান থেকে আপনারা হায়ার ইন্টেন্টে ক্লিক করলে শুধু এখানে একটা রিভিউ অপশন আসবে। শুধু এখানে কি কি দিছে, কি ইনফরমেশন দিছে সেটা এখানে দেখতে পারবে। দুইটা প্রায় সেম। ক্রিয়েট ফর্ম রিস্ক ক্রিয়েটিভে ক্লিক করলে এখানে একটু ভিন্ন অপশন। এখানে আপনারা অনেক ডিটেল দেওয়ার বিষয় আছে, কিন্তু সাধারণত এইগুলো সাধারণত কাজে লাগে না। এটাই দুইটাই মোর ভ্যালু এবং হায়ার ইন্টেন্টই আপনার বেশি ইউজার ফ্রেন্ডলি। এত হিজিবিজির ভেতর আপনার পোটেনশিয়াল কাস্টমার যেতে চায় না। তো নেক্সটে যাচ্ছি। দেখানোর জন্য শুধুমাত্র একটা ইমেজ সিলেক্ট করবেন। ইমেজটা অবশ্যই হতে হবে 1080x1080 পিক্সেল, পিএনজি অথবা জেপিজি, 10 এমবির উপর হওয়া যাবে না। আমি একটা প্রোডাক্টের ইমেজ দিলাম, হেডলাইন দিতে পারেন। এখানে দিলাম ব্যাক, শুধু ব্যাক দেবেন না, আপনারা অবশ্যই এখানে অন্য কিছু দেবেন। শুধু আপনাদের দেখানোর জন্যই আমার শর্টকাটে এগুলো দেওয়া হচ্ছে। ওভারভিউ, ছোট একটা 80 ক্যারেক্টারের ভিতরে একটা ডেসক্রিপশন দেবেন এখানে। এখান থেকে এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। বেনিফিট, এখানে কি কি আপনার বেনিফিট আছে এই প্রোডাক্টে সেটা দিতে পারবেন এখানে। আমি এখান থেকে বেনিফিট নিচ্ছি। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনারা বেনিফিট গুলো এখানে দেবেন। আমি দুইটাই দেবো আপাতত।
তারপরে হাউ ইট ওয়ার্কস এগুলো অপশনাল দিতে পারবেন। প্রোডাক্ট এখানে ফুল স্পেসিফিকেশন দিতে হবে আপনার প্রোডাক্টের, আপনারা অবশ্যই দিয়ে নেবেন বিষয়গুলো। আমি নেক্সটে যাচ্ছি। এখান থেকে আগের মতোই নাম, ট্যাব সিলেক্ট করা, প্রাইভেসি পলিসি, লিঙ্ক, তারপরে আপনারা কোথায় পাঠাবেন, হোয়াটসঅ্যাপে নাকি আপনার ওয়েবসাইটে পাঠাবেন। এখানে একটা বিষয় এই যে আপনার প্রোডাক্টের গ্রাফিক্যাল যে কন্টেন্ট সেটার উপর নির্ভর করে আপনার বাটনটা চেঞ্জ ওই কালার হবে। ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম। এখানে এবার দুইটাই দেখাচ্ছে। এখানে এই যে এখানে আগেরটা কোথায় গেল, এই যে এটা। এখানে প্রথমে আপনার এটা প্রথমে স্ক্রিনে প্রথম অপশন এটা আসবে, বেনিফিট গুলো লেখা থাকবে, আর ছোট একটা ডেসক্রিপশন, এখানে আপনার হেডলাইন। দ্বিতীয় অপশনে আপনার নাম, ইমেইল ইত্যাদি ফর্মটা আসবে। তৃতীয় অপশনে আপনার ওই যে প্রাইভেসি পলিসি, এখানে আপনার গ্রেডিং দেবে। এবার কোথায় পাঠাতে চাচ্ছেন আপনার এই লিস্টকে, হোয়াটসঅ্যাপে কিংবা ওয়েবসাইটে পাঠাতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপে রেখেছিলাম। তারপরে আপনার আগেরটা দেখাই, যেটা আপনারা প্রথমে দেখলেন। এখানে সিলেক্ট করা হয়েছিল আপনার ওয়েবসাইট এবং মেসেঞ্জার। এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, সাধারণত এটাই বেশি কার্যকারী। এবার পাবলিশে ক্লিক করলে আপনার এটা পাবলিশ হয়ে যাবে। আমি পাবলিশ না করে কেটে দিচ্ছি। যে লিস্টগুলো আপনার আসবে সেটা আপনারা দেখতে পারবেন এখানে রেজাল্ট অপশনে। এই রেজাল্ট অপশনে এখান থেকে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা লিস্টগুলো ডাউনলোড করে ইমেইল মার্কেটিং ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। এছাড়াও এই লিস্টগুলো দিয়ে আপনারা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। একটা ওভার আপনাদেরকে ধারণা দেওয়া যায় কিভাবে আপনারা এই লিস্টগুলো দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করবেন। ধরেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবেন, কন্টিনিউ, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট। এখানে সবকিছু ঠিকঠাক রেখে নাম দেবেন, বাজেট দেবেন, পেজ সিলেক্ট করবেন। সবকিছু করার পরে এখানে আসবেন অ্যাডভান্স ক্লাস অডিয়েন্স ইউজ সুইচ অরিজিনাল অডিয়েন্স। ক্রিয়েট নিউ কাস্টমার অডিয়েন্স দেখানো হয়েছিল আপনাদের আগের ভিডিওতে, ওই আগের মতোই করে আপনারা এই ক্যাম্পেইনটা রান করবেন। এখানে শুধু কাস্টমার দিক সিলেক্ট করবেন, নেক্সট যাবেন। ওই যে ইয়েটা আপনারা পাবেন এখান থেকে রেজাল্ট, মানে লিস্টটা, যেটা এক্সেল ফাইলটা পাবেন সেটা ওখানে আপডেট করে দিলেই হয়ে যাবে। তারপরে আপনারা ক্রিয়েটিভ, সেটা হতে পারে গ্রাফিক্যাল কন্টেন্ট, হতে পারে ভিডিও, সিলেক্ট করে রান করে দেবেন, তাহলেই হয়ে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।